আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। 2024-এর শুরুতেই একটা চিন্তা ছিল যে বছরটা শুরু হইতে হইতে একটা মারা খাবো মানে চুনা খাবো। এই চুনাটা আজকে ডেট 11 তারিখ। ভাবতেছিলাম যে আসলে কী করবো বা কী করা যায়, কিন্তু চিন্তা করলাম যে কিছু জিনিসের বেনিফিট নিতে হইলে তার কিছু সাইড ইফেক্টও আছে। সো বেনিফিট যদি নিতে হয় সাইড ইফেক্টটা কবুল করতেই হবে, কিছু করার নেই। আর ডিটেলস আলোচনা করতেছি, কিন্তু কিছু জিনিস আছে অ্যাভয়েড করা খুবই মুশকিল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে একটু ভালো থাকার জন্য অনেক কিছুই কিন্তু কিনি, যেটা পরবর্তীতে অনেক কষ্ট হয় মেনটেন করতে। কিন্তু তারপরেও পরিবারের কথা চিন্তা করে, নিজের দরকারের কথা চিন্তা করে, বা যে কোনো একটা সুবিধার কথা চিন্তা করে আমরা কিন্তু ওগুলো স্যাক্রিফাইস করি। তো আজকে চুনা খাইতে যাইতেছি, আর চুনা খেতে যাইতেছি জিগাতলায়। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে বাস্তবিক অর্থে আমরা যারা বাইক চালাই, আর বাইকের পাশাপাশি আমাদের যাদের গাড়ি আছে বা অন্যান্য যানবাহন বলতে বাইকই বা গাড়িই বোঝায়, তারপরও অনেকের বিমান থাকতে পারে, জাহাজ থাকতে পারে, হইতে পারে। তো এদের আনুষঙ্গিক যে খরচগুলা, সেই খরচগুলা অনেক সময় আছে অবর্ণনীয়। এটা বলা খুব মুশকিল হয়ে যায়, বোঝানো খুব মুশকিল হয়ে যায়। কিন্তু বাইকে কিছু ক্ষেত্রে এগুলো খুবই কম। আমি এখন বুঝি, এখন বলতে যখন আমি গাড়ি চালানো শুরু করছি তখন থেকে আমি জিনিসটা বুঝতে শুরু করছি যে বাইকের কিছু খরচ খুবই কম। সেক্ষেত্রে এটা মেনটেন্যান্সের কথা বলি, বা আপনার এই ভদ্রলোক ফোন কানে দিয়ে তেরা হয়ে করতেছে কি, মূর্খ ছাত্রী বলতে কিছু ওয়ার্ড আমরা ইউজ করি না, সেই ছাত্রীর এটা। যাই হোক, একটা গালি দিতাম, বাট সবসময় সব গালি যায় না। মন খুলে একটা গালি দিতে চাইলে তখন আবার খারাপ হয়ে যাবে, দরকার নেই। উনি ওনার ঘাড়ের অপারেশন করুক, আমরা আমাদের কথা বলি। তো এই যে আনুষঙ্গিক যে খরচগুলো, এই খরচগুলোর দিক থেকে বাইকের খরচ অনেক কম ভাই, অনেক কম। কিন্তু যখন প্রসঙ্গ চলে আসে একটা গাড়ির, বা সেটা মেনটেন্যান্সের, সেটা পেপারসের হোক বা ফিজিক্যাল মেনটেন্যান্সের বিষয় হোক, ইঞ্জিন মেনটেন্যান্সের বিষয় হোক, সেইটা অনেক বড় একটা স্যাক্রিফাইসের জায়গা। আর আমি গতকালকেও বের হয়েছিলাম, বাট আমি তো আসলে ব্যাংকার না, যার কারণে আমি জানতাম না যে ব্যাংকিং আওয়ার এখন 3:30টায়। এইটা আমি ব্যাংক লেনদেন একটু কমই করি, আর জানতাম না বলতে 4টার সময় জানি বন্ধ হবে। একটা প্রয়োজনে ছবি তুলতে বেরিয়েছিলাম, ছবিটা তোলার পরে আমি যখন ব্যাংকে যাই তখন 3:30 বাজে। সব ব্যাংকিং আওয়ারই 3:30টায় শেষ হয়ে যায়। তখন একটু তবদা খেয়ে গেছি, তবদা খেয়া মনে কষ্ট নিয়ে আবার ফেরত আসছি, নাহলে কালকেই কাজটা করতে পারতাম। আর সিচুয়েশনটা এমন যে আসলে আমাদের সেকেন্ড কোনো চয়েস নাই। আজকে যে কাজে বেরোইছি এইটার সেকেন্ড কোনো চয়েস নাই। এই অবস্থায় যদি রাস্তাঘাটে আমরা পায়, মোটামুটি সাইজ করা খুব সহজ। তো ওই যে আগে থেকে বলছি, আপনি বাইক চালান বা যাই চালান, আপনার সবচেয়ে পাওয়ার যে এই জায়গাটা আপনি শো করতে পারবেন সেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির পেপারস আপ টু ডেট আছে কিনা। এরপরে আপনি এমপি মন্ত্রী নাকি সেটা আপনার নিজস্ব বিষয়, কিন্তু কাগজ যদি ওকে থাকে আপনি গলা একটু উঁচু স্বরে কথা বলতেই পারবেন সব জায়গায়। তা আমার কাছে যেটা মনে হয়, এই জিনিসটা যদি আপ টু ডেট না থাকে নিজের কাছেও লজ্জা। সো যেমনি হোক এটারে অন টাইম ঠিকঠাক করতে হবে। আর অভিজ্ঞতার জায়গা থেকে গত 4 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী বলবো যে গাড়ি জিনিসটা খুবই মজার, ভালো লাগে। সেফটির জায়গাটাও খুব ভালোভাবে এনশিওর করে। সমস্যাটা হইতেছে আপনার কাছ থেকে অডেল টাকা নিয়ে নেবে। এখন এই টাকা নেওয়ার, ওই যে বললাম যে কিছু সুবিধা পাওয়ার জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইসও করতে হবে, কিন্তু স্যাক্রিফাইসটা অলওয়েজ আমাদের দেশে হইতেছে টাকা। আপনি টাকা দিবেন সব ওকে, স্যাক্রিফাইস কখনো গায়ে গোতরে হয় না। টাকা দিবেন সব কিছু হয়ে যায়। এটা এবার ইলিগাল কোনো মামলার ক্ষেত্রে হোক আর ইলিগাল কোনো কাজের ক্ষেত্রে হোক, যেটাই হোক, টাকা দিলে সব ঠিক। আর এই টাকার গল্প করতে করতে চলে আসছি প্রায় সামনের থেকে ইউটার্ন নিয়ে যাব এনআরবিসি ব্যাংকে। আর এনআরবিসি ব্যাংক হয়তো বা অনেকে আইডিয়া করতে পারতেছেন, বিআরটিএ অথরাইজড ব্যাংক, যেখানে অনেক ধরনের অনেক কাজ হয়। বাট আমি শিওর না এই ব্রাঞ্চে এটা করে কিনা। আমি যাই দেখি, ইনফরমেশন নেই। যদিও এখন কিন্তু বাজতেছে 3টা, সো লেট হয়েছে। আর লেট হওয়ার কারণ হইতেছে যেহেতু তাড়াতাড়ি আসতে হবে, এই জন্যই লেট হয়েছে, আর নাইলে লেট হইতো না। এনআরবিসি ব্যাংক।
সো দি প্রবলেম ইজ আমার ফার্স্ট অ্যাটেম্পটাই ভুল হয়েছে, যদিও আমি জানতাম না। আর জানবই কেমন বলেন, যে এই দেশে আইনের কোনো ঠিক ঠিকানা নাই, একটা মন গড়া কাহিনী বলে দিয়ে আইন হয়ে গেছে। সেটা হইতেছে সরকারি কাজ যে কোনো ব্যাংকের যারা অথরাইজড তারা সর্বোচ্চ যে সময় দেয় সেটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এখন এইটা তো আর আমি ঘরে বসে বুঝতে পারবো না। আবার সেকেন্ড থিং হইতেছে এইটার কোনো নির্দিষ্ট অ্যানাউন্সমেন্টও কোথাও করা নাই যে কোন টাইমে গেলে আপনার এই কাজ হবে। সো আমার প্রথম স্টেপ, অযথা বেরোইলাম, অযথা সময় নষ্ট করলাম। দ্বিতীয় দিন দেখা হচ্ছে একই কাজে। টাটা। ওয়েলকাম টু দি অ্যাটেম্পট নাম্বার 2। আমরা যেখানে ছিলাম সেটা হইতেছে এনআরবিসি ব্যাংকে আমার যাওয়ার কথা ছিল এবং আমি গেছি, কিন্তু কোনো একটা কারণ না, নির্দিষ্ট একটাই কারণ, সেটা হইতেছে আমি ব্যাংকিং আওয়ার যেটা সেই কাজের জন্য, সেই স্পেসিফিক কাজের জন্য, সেটা আমি জানতাম না। আর সেটা না জানাতে আমাকে প্রথম দিন ব্যাক করতে হয়েছিল। তো যাই হোক, আজকে অ্যাটেম্পট 2, কিন্তু এটা আমি মোটোভ্লগ বা বাইকের ওপরে শুরু করতেছি না, শুরু করছি আমার ছাদের ওপরে। একটা কারণ হইতেছে গত 2 থেকে 3 দিন এত বেশি কুয়াশা, এত বেশি ঠান্ডা যে কাঁপুনি উঠে গেছে ভাই। আজকে সকালবেলা একটু কুয়াশার জায়গায় আমরা রোদ পাইছি, সেটা এনজয় করার জন্য আর গায়ে লাগানোর জন্য চলে আসছি ছাদে। দূরে দেখা যাইতেছে কিনা জানি না, বা বুঝতেছেন কিনা, অলরেডি কিন্তু বেশ ভালো একটা রোদ, একটু গরম গরম লাগতেছে। অ্যাটেম্পট 2 শুরু করার আগে আরেকটা মূল কাজে আসি, একটা ইম্পর্ট্যান্ট কাজে। আমি এর মাঝে গেছিলাম ACI মোটরসে, এবং সেখানে অনেক ভাই ব্রাদারদের সাথে আমার কথাবার্তা হয়েছে। সেটা এখন আমি ইন ডিটেলস আলোচনা না করি, ছোট্ট কিছু ক্লিপ রাখছি, সেই ক্লিপগুলো একটু দেখি। আমি যদি কোনো নিউজ থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমার যেই সেকেন্ড অ্যাটেম্পট, মূল যেই কাজটার জন্য আমি বেরোইছিলাম বা এই ব্লগটা করা, সেই কাজটা সেটাও আমি ওই দিনই ACI থেকে আসার পরে আলহামদুলিল্লাহ করে ফেলতে পারছি। যদিও তখন ঘড়িতে বাজতেছিল 1:15, বাট লাস্ট ডে আমি যখন গেছিলাম তখন সিকিউরিটি দেখতেছিল যে আমার আসলে টাইমটা যেহেতু জানা ছিল না। আবার আমি রবিবার যাওয়াতে সেখানেও টাইম নিয়ে আমার ইস্যু হয়ে গেছে। প্রায় 1:15টার দিকে আমার কাজটা ফাইনালি কমপ্লিট হয়েছে। সো দিস ইজ দি পেপার। এইটার দাম আমার পড়ছে 31,430 টাকা, মাত্র 1 বছরের জন্য। তো আমি শুরুতেই যেটা বলতেছিলাম যে আমরা অনেক সময় আছে শখের কারণে বা দরকারে অনেক কিছু চালাইতে চাই, যেভাবে ব্লগটা শুরু করছিলাম আর কি। তো স্যাক্রিফাইসের জায়গাটা হইতেছে গাড়ি খুব দরকারি জিনিস। ফ্যামিলি নিয়ে ঘুরতে বা কোথাও দূরে যেতে সেফটির বিষয়টা যদি আগে রাখি প্রায়োরিটিতে, সেই ক্ষেত্রে গাড়ির তুলনা কিছু নাই বলেও একটা ঝামেলা আছে, সেটা অলরেডি দেখাইলাম। এই জিনিসটা, এইটা আমাকে 1 বছরের জন্য রিনিউ করা লাগছে। রিনিউ অ্যাকচুয়ালি না, এটা সরকারি ট্যাক্স, কিন্তু সরকারি ট্যাক্স নর্মালি আমরা যেটা জানি 5,802 টাকা। এর সাথে AIT যেটা, সেটা ছিল 25,000। সো 25,000 আর 5,802 টাকা এই মিলিয়ে হয় 30,802। আর এর সাথে সরকারি একটা নতুন ফান্ড হিসেবে, এটা কিসের জন্য একটা উন্নয়ন ফান্ড বললো, এতই উন্নয়ন হইতেছে যে প্রতি বছর বা প্রতি মাসে টাকা মাইনাস হইতে হইতে লাইফটাই মাইনাস হয়ে যেতেছে। আপনি কামান বা না কামান, কিছু সময় আছে এই মাইনাস ফিগারটা আপনার সাথে ঝুলেই থাকবে। এই সব কিছু মিলে আমার আসছে 31,435 টাকা। আমি বলবো যে 31,500 টাকা। সো এটা 1 বছরের জন্য, এবং পরবর্তী বছর এই অ্যামাউন্ট হবে 34,500 টাকা। সো এই ছিল আজকের মতো আলোচনা। আমরা শেয়ার করতে চাইছিলাম যে আসলে ব্যক্তিগত বিষয়ে আমরা যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে চাই, সেইখানে অনেকটুকু স্যাক্রিফাইস করতে হয় বাইরে থেকে, বা যারা জানেন না বা যারা আইডিয়া নাই তারা হয়তো বা বুঝেন না, বাট একটা জিনিস চালাইতে হইলে অনেকটুকু স্যাক্রিফাইস করতে হয়। এইটা হইতেছে সবচেয়ে বড় বিষয়। আর আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি BRTA-তে বাইক ছাড়া গাড়ির এই বিষয়গুলো ম্যানেজ করা কতটুকু টাফ। আসলে টাফ না, সবই সহজ, কিন্তু সবই হচ্ছে টাকার উপরে, যেটা শুরু থেকে বলতেছিলাম। কিছু জিনিস হচ্ছে আমাদের দেশের টাকার উপরে। তো যাই হোক, তারপরও ভালো আছে আলহামদুলিল্লাহ। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন, অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। অনেক দিন পর ফেস টু ফেস কথা বলতেছি আপনাদের সাথে, কোনো ভুলভ্রান্তি হইলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।